ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনের এই ছোট বাক্সে করে নিজ দেশে ফিরলেন ওসমান হাদি। কিন্তু এভাবে কি নিজ মাতৃভূমিতে ফিরতে চেয়েছিলেন হাদি? আমার একটাবার মন চায় আমার মারি দেখি। পবিত্র জুমার দিনে গুলিবিদ্ধ আর জুমার রাতে মৃত্যু। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে যেন আজ বাকরুদ্ধ পুরো বাংলাদেশ। বিশ্বাস আর বাস্তবতার এই অদ্ভুত মিল অনেককেই ভাবিয়ে তুলেছে। একে কেবল কাকতালীয় নাকি মহান আল্লাহর রহমতের কোনো নিঘুর ইঙ্গিত? রাজপথে সক্রিয় স্পষ্ট ফাঁসি এই তরুণ নেতার এমন বিদায় মানতে পারছেন না তার সহযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। আজ নিজ সন্তানটি 3 মাসই হয়ে গেল এতিম, পরিবার তো পাগল প্রায়। আচ্ছা কল্পনা করুন তো, এ দৃশ্য সইবার সাধ্য আছে কার? গত শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। এদিন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান শরীফ ওসমান হাদি। শুক্রবার সন্ধ্যা 5:45টার দিকে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের 8 নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে কফিনবাহী গাড়ি বের হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। জুলাই গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন, যা তাকে নতুন রাজনৈতিক বাস্তবতার এক গুরুত্বপূর্ণ মুখে পরিণত করেছিল। হাদির মৃত্যু কেবল একজন নেতার মৃত্যু নয়, এটি এক সময়ের প্রতীক। প্রশ্ন উঠেছে, রাজনৈতিক সহিংসতার এই ধারার শেষ কোথায়? আর পবিত্র জুমার দিনে গুলিবিদ্ধ হয়ে ঠিক জুমার রাতেই তার মৃত্যু। এটি কি কেবল সময়ের নিষ্ঠুরতা নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ ইশারা? উত্তর হয়তো সময়ই দেবে। তবে নিশ্চিতভাবেই বলা যায়, শরীফ ওসমান হাদি তার বিশ্বাস, সাহস আর উচ্চ কণ্ঠ প্রতিবাদের মধ্য দিয়ে ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।